তো বন্ধুরা, আমরা পার্ট 11তে দেখেছিলাম যে ভিড়ে ঠেলে ভিতরে যেতে ইতাজির চোখ পড়ে মাটিতে পড়ে থাকা সেই মহিলার দিকে। এক মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ায়, মুখ সাদা হয়ে যায় এবং চোখ থেকে পানি পড়তে শুরু করে। কারণ ওই মহিলা অন্য কেউ নন, তিনি ছিলেন ইতাজির নিজের মা। ইতাজি ছোটবেলায় তান্ত্রিক বিদ্যা শেখার জন্য গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। আজ যখন ফিরলো তখন তার মাকে এই অবস্থা দেখতে হলো। তার মনে শুধু এখন একটাই আক্ষেপ কাজ করতেছিল, যদি আমি আর একটু আগে ফিরতে পারতাম। ইতাজি উঠে দাঁড়ালো এবং এক মুহূর্তের জন্য সবকিছুই ভুলে গেল। ইতাজি শক্ত মনে চোখ বন্ধ করে ধ্যান শুরু করে। তার চোখের সামনে পুরনো সেই দৃশ্য ভেসে ওঠে, কিভাবে তার মা মারা গেলেন আর কিভাবে সেই পুতুলটি আবারও জ্যান্ত হলো। এসব কিছু দেখে ইতাজি একটু ঘাবড়ে গেল এবং সে আবারও ধ্যান শুরু করে এবং সে আরো কিছু দেখতে চাইতেছিল, কিন্তু সে যা চেয়েছিল ঠিক তাই হলো। এরপর সে আরো এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পুরনো ভাঙ্গাচুরা হাবিলি। সেই হাবিলের একটি ঘরে এখনো সেই অশুভ আহ্বান মণ্ডল তৈরি করা আছে। সেই মণ্ডলের মাঝখানে দাঁড়িয়ে পুতুলটি শত শত শয়তানির শক্তি অর্জন করতেছে। এর থেকেও আরো বেশি ভয়ঙ্কর হলো যে পুতুলটার চারপাশে অশুভ কালো ছায়ারা এখনো নাচানাচি করতেছিল। এইসব দেখে ইতাজি ঘাবড়ে যায়। সে চিৎকার করে গ্রামবাসীদের বলে, এখনো পর্যন্ত যা হয়েছে তা ইতিহাসের একটা পাতা ছিল মাত্র, কিন্তু এবার যা হতে চলেছে তাতে পুরো ইতিহাসই বদলে যাবে। তো বন্ধুরা, শান্তিপুরের ইতিহাস কি সত্যি বদলে যাবে, নাকি ইতাজি বাবা পারবে সেই পুতুলটিকে থামাতে? যদি পরের অংশ দেখতে চাও ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে কমেন্ট করো। পার্ট 13।